হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছে 2025-এর টিভিএস রনিন, আর এদিকে দেখতে পাচ্ছ অ্যাপাচি আরটিআর 204V। এই দুটো বাইকের কিন্তু আজকে একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ শেয়ার করবো। কিন্তু 2025-এ তোমাদের একটা নর্মালি ক্লিয়ার হয়ে যাবে যে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হতে পারে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিই, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর বন্ধুরা 2025-এ যদি টিভিএসের যে কোনো বাইক বা স্কুটার যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কৃষ্ণনগর রাহুল টিভিএস শোরুমে। আমি অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এছাড়াও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ 2025-এর এই পাশে হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 204V, আর এই পাশে দেখতে পাচ্ছ টিভিএস রনিন। এই দুটো বাইকের কিন্তু ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ শেয়ার করবো। আর 2025-এ তোমাদের কিন্তু নর্মালি একটা আইডিয়া চলে আসবে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হতে পারে। দেখো, দুটোই কিন্তু একটু হাই সিসি সেগমেন্টের বাইক, তো সেই হিসাবে তোমরা যদি মনে করো যে একটা স্পোর্টি বেশ একটা সিটি রাইড করার জন্য খুব ভালো একটা বাইক চাই, তাহলে কিন্তু তোমরা টিভিএস অ্যাপাচি আরটিআর এর দিকে যেতে পারো। আর তোমরা যদি মনে করো যে একটু লং রাইড করবো, তোমাদের একটু ক্লাসিক লুক লাগবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা টিভিএস রনিনের দিকে যেতে পারো। তোমরা তাহলে বন্ধুরা এই দুটো বাইকের প্রাইসের কথা যদি বলি, তাহলে কিন্তু অ্যাপ্রক্স প্রাইসটা তোমাদের একবার বলে দিই। এখানে কিন্তু অ্যাপাচি আরটিআর এর যদি প্রাইস দেখো তাহলে কিন্তু 1,85,000 টাকা কিন্তু অ্যাপ্রক্স প্রাইস তোমরা দেখতে পাবে। আর সেখানে যদি টিভিএস রনিন দেখো তাহলে কিন্তু 1,93,000 টাকার মধ্যে কিন্তু তোমরা অন রোড প্রাইস দেখতে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? আর বন্ধুরা তাহলে এই দুটো বাইকের কালারের কথা বলে দিই তোমাদের। এই যে টিভিএস রনিনটা দেখতে পাচ্ছ, টিভিএস রনিন কিন্তু তোমরা চারকোল অ্যাম্বার কালার পেয়ে যাবে, আর একটা হচ্ছে তোমরা গ্লেশিয়ার সিলভার কালার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর এটা কিন্তু হচ্ছে বেস মডেল টিভিএস রনিন এর, আর এর থেকে কিন্তু টপ মডেল একটা আছে। সেখানেই তোমরা যদি এখানে দেখো, তোমরা টিভিএস অ্যাপাচি আরটিআর 204V দিকে দেখো, এখানে কিন্তু তোমরা তিনটে কালার অপশন পেয়ে যাবে, যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, গ্লসি ব্ল্যাক আর হচ্ছে গ্রানাইট গ্রে। এই তিনটে কালার তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমাদের প্রাইসের কথা বলে দিয়েছি, তোমাদের কালার অপশন বলে দিয়েছি, এবার আসা যাক ফ্রন্ট লুকের দিকে। তাহলে তোমরা ফ্রন্ট লুক যদি দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি ডিআরএল সেটআপ পেয়ে যাবে। ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা ফুল এলইডি ডিআরএল সেটআপ, আর যে লাইটটা দিয়েছে রাতে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো পাওয়ারফুল লাইট কিন্তু এখানে তোমরা পাবে। টিভিএস এর এখানে দেখতে পাচ্ছ, টিভিএস কিন্তু একটা ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পাবে। আপার লাইট, ডিপার লাইট, এলইডিটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এলইডি তোমরা এখানে পাবে। সঙ্গে যদি দেখো বন্ধুরা, তোমরা এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, সাথে তোমরা হ্যালোজেন ইন্ডিকেটর সেটআপ তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এরপরে তোমাদের সামনে বলবো, এই বাইকটা কিন্তু তোমরা তিনটে মোড অপশন পাচ্ছ, আর টিভিএস রনিন যদি দেখো তোমরা দুটো মোড অপশন পাচ্ছ। ঠিক আছে? এখানে যদি দেখো বন্ধুরা, তাহলে কিন্তু এখানে তোমরা ইউএসডি সাসপেনশন পাচ্ছ, যেটা হচ্ছে 37mm এর ইউএসডি সাসপেনশন যাচ্ছে, যেটা হচ্ছে গোল্ডেন কালার। সেখানে তোমরা যদি দেখো, এখানে মাডগার্ড দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো ফ্লেক্সিবল বা হার্ড কোয়ালিটির কিন্তু মাডগার্ড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের বন্ধুরা চলে আসি টায়ার সাইজের দিকে। টায়ার যদি দেখো, এখানে তোমরা সিএর টায়ার পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 90/90 17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। এবিএস যদি দেখো, তোমরা ডুয়েল চ্যানেল এবিএস এর অপশন পাবে এখানে। এখানে কিন্তু তোমরা প্যাডেল ডিশ পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে 270mm এর কিন্তু প্যাডেল ডিশ পেয়ে যাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল ক্যালিপার এখানে পেয়ে যাচ্ছ। সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে যে টিভিএস এর ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আর অ্যালায়েন্সটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুব ইউনিক অ্যালায়েন্স কোম্পানি এখানে দিয়েছে। আসি টিভিএস রনিনের দিকে। টিভিএস রনিনে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সুন্দর ক্লাসিক রেট্রো টাইপের কিন্তু তোমরা এখানে এলইডি লাইট সেটআপ পেয়ে যাচ্ছ, এলইডি ডিআরএল সেটআপ, আপার লাইট, ডিপার লাইট, যথেষ্ট পাওয়ারফুল লাইট, নাইটে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো লাইট। এখানে তোমরা দেখতে পাচ্ছ এলইডি ইন্ডিকেটর সেটআপ তোমরা এখানে দেখতে পাবে। সঙ্গে তোমরা নাম্বার প্লেট লাগানোর জায়গা। এখানে বন্ধুরা সাসপেনশন যদি দেখো, তাহলে কিন্তু 41mm এর তোমরা ইউএসডি সাসপেনশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা মাডগার্ড দেখতে পাচ্ছ, মাডগার্ড মেটালিক মাডগার্ড পাচ্ছ, যা যথেষ্ট ভালো শক্ত মজবুত কোয়ালিটির মাডগার্ড পাচ্ছ। ওখানে কিন্তু তোমরা মাডগার্ড ফাইবার কোয়ালিটির মাডগার্ড পাবে, এখানে কিন্তু তোমরা যেটা হচ্ছে মেটালিক মাডগার্ড পেয়ে যাচ্ছ বন্ধুরা। এবার চলে আসা যাক ফ্রন্ট টায়ারের বন্ধুরা। তোমরা টায়ারটা দেখতে পাচ্ছ, টায়ারটা নিয়ে কিন্তু তোমরা হালকা পাতলা এই বাইকটা নিয়ে কিন্তু অফরোড করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না বন্ধুরা। আর এই টায়ারটা যদি দেখো, তাহলে কিন্তু 110/70/17 সেকশনের তোমরা টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ। তোমরা টিভিএস অ্যাপাচিতেও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ এখানে। আর এখানে ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে ডিসের সাইজের কথা যদি বলি, তাহলে কিন্তু এখানে 300mm তোমরা ডিস সাইজ পেয়ে যাচ্ছ। ঠিক আছে বন্ধুরা? আর এরপরে তোমরা চলে আসা যাক টিভিএস অ্যাপাচি আরটিআর এর দিকে। এখানে তোমাদের যদি দেখো, তোমরা এখানে কিন্তু ইন্ডিকেটর সেটআপ যেটা আছে হ্যালোজেন ইন্ডিকেটর সেটআপ, ইন্ডিয়ান ফ্ল্যাগ, স্মার্ট কানেক্টিভিটি তোমরা এখানে পেয়ে যাবে। ওই বাইকটাতে কিন্তু তোমরা টিভিএস রনিনে কিন্তু তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি পাবে না। ঠিক আছে? এই বাইকটার ক্ষেত্রে এবার ডিসপ্লের দিকে আসি। ডিসপ্লের দিকে আসার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, ব্রেক লিভার দেখতে পাচ্ছ, অ্যাডজাস্টেবল ব্রেক লিভার পাবে এখানে। ক্লাস লিভারও অ্যাডজাস্টেবল তোমরা পাচ্ছ, এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। এটা তো ব্রেক লিভারও তোমরা এখান থেকে অ্যাডজাস্ট। এখানে বন্ধুরা তোমরা যে সুইচ কোয়ালিটি দেখো, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সুইচ কোম্পানি প্রোভাইড করেছে। এখানে পাসিং লাইট, এখানে তোমরা আপার ডিপার লাইট, যথেষ্ট ভালো কোয়ালিটির লাইট। আর এখানে তোমরা আই বাটন, যেটা থেকে তোমরা হচ্ছে এই পুরো ডিজিটাল মিটারটাকে অপারেট করতে পারবে। সঙ্গে পাশাপাশি তোমরা ইন্ডিকেটর সেটআপ, তোমাদের ইন্ডিকেটর দেখিয়ে দিই, তোমাদের যেহেতু দেখিয়ে দিয়েছি হ্যালোজেন ইন্ডিকেটর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিকেটর সেটআপ, হ্যালোজেন ইন্ডিকেটর সেটআপ পেয়ে যাচ্ছ।
সঙ্গে বন্ধুরা তোমাদের এবার ডিসপ্লেতে চলে আসা যাক। ডিসপ্লে এখানে কিন্তু বন্ধুরা তোমরা ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছ, এখানে মোড বাটনের সুইচ পেয়ে যাচ্ছ, মোড চেঞ্জ করতে হবে। এখানে তোমরা যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হাই বিম লো বিম পেয়ে যাবে। এখানে এখানে তোমরা ইঞ্জিন স্টার্টিং সুইচ। এরপরে বন্ধুরা আসা যাক মিটার কনসোলের দিকে। তোমাদের মিটার কনসোল যদি এখানে দেখো তোমরা কিন্তু এখানে তিনটে মোড পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে স্পোর্ট মোড, আরবান মোড, রেন মোড। তিনটে মোড কিন্তু এখানে দেখতে পাবে। তাছাড়া স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটর, এই সমস্ত ভালো ভালো ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা। এবার তোমরা এখানে পাশাপাশি যদি দেখো গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই ইউনিক কিন্তু গ্রাফিক্স তোমরা এখানে পাচ্ছ। টিভিএস অ্যাপাচি আরটিআর এর যে তোমরা গ্রাফিক্স এখানে দেখতে পাবে, এখানে হর্সের লোগো তোমরা এখানে দেখতে পাবে। এখানে তোমরা গ্রাফিক্স দেখতে পাবে, খুবই সুন্দর ইউনিক টাইপের কিন্তু তোমরা গ্রাফিক্স তোমরা পেয়ে যাচ্ছ। এইবার বন্ধুরা এই যে ফিউল ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, ফিউল ট্যাঙ্কটা যেটা হচ্ছে তোমরা এখানে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। আর এর অ্যাপ্রক্স মাইলেজ তোমরা যদি ধরে চলো তাহলে মোটামুটি তোমরা অ্যাপ্রক্স মাইলেজ 35 থেকে 40-এর মধ্যে বা 38-40 তো তোমরা মাইলেজ নর্মালি তোমরা পেয়ে যাবে। ইথানল E20 কিন্তু এখানে ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে। আর এই বাইকটার ক্ষেত্রে কিন্তু হ্যান্ডেল পজিশন কিন্তু হ্যান্ডেল বারটা কিন্তু চেঞ্জ করেছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে কি তোমার ক্লিপ অন হ্যান্ডেল বার ছিল, এখন কিন্তু হাইড্রোফোম হ্যান্ডেল বার কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে সেখানে আসা যাক তোমাদের বন্ধুরা রনিনের দিকে। রনিন যদি তোমরা দেখো মিটার কনসোলের দিকে, মিটার কনসোল তোমাদের অন করে দেখিয়ে দিই। মিটার কনসোল দেখার আগে তোমাদের এখানে সুইচ দেখতে হচ্ছে। এখানে কিন্তু তোমরা নর্মাল ব্রেক পেয়ে যাচ্ছ, যেটা অ্যাডজাস্টেবল থাকছে না এখানে। আর এখানে কিন্তু তোমরা ব্রেক লিভারও কিন্তু তোমরা কোনো রকমের অ্যাডজাস্টেবল ব্রেক লিভার পাচ্ছ না। এখানেও কিন্তু তোমরা ক্লাচ লিভারও কিন্তু কোনো রকমের অ্যাডজাস্টেবল পাচ্ছ না। এখানে সুইচ কোয়ালিটি যদি দেখো, এখানে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির মোটামুটি সুইচ কোম্পানি প্রোভাইড করেছে। আপার ডিপার, পাসিং লাইট, সাইড ইন্ডিকেটর, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এলইডি ইন্ডিকেটর, সেটা পেয়ে যাচ্ছ। এখানে হর্নের সুইচ পেয়ে যাচ্ছ। এখানে তোমরা যদি দেখো ইঞ্জিন কিল সুইচ পাবে, মোড বাটন, এখানে দুটো মোড পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে আরবান মোড, রেন মোড পেয়ে যাচ্ছ। এখানে হ্যাজার্ড অপশন তোমরা পাবে, এখানে ইঞ্জিন স্টার্টিং সুইচ তোমরা পেয়ে যাচ্ছ। আর তোমরা হ্যান্ডলিং পজিশন দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো হ্যান্ডলিং পজিশন দিয়েছে। আর এখানে পাশাপাশি তোমরা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, খুবই ইউনিক ক্লাসিক টাইপের কিন্তু একটা গ্রাফিক্স তোমরা দেখতে পাবে এখানে। ইথানল E20 কিন্তু তোমরা এখানে ব্র্যান্ডিং দেখতে পাবে। মিটার কনসোলে তোমরা যে দেখতে পাবো তাহলে কিন্তু এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্যাকোমিটার, স্পিডোমিটার, এখানে কিন্তু তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি পাচ্ছ না বন্ধুরা। এবিএস এর তোমরা অপশন দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এবিএস এর লোগো তোমরা দেখতে পাবে, সাইড ইন্ডিকেটর অপশন দেখতে পাবে, ফুল গেজ ইন্ডিকেটর দেখতে পাবে। এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এর 14 লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছ, যার অ্যাপ্রক্স মাইলেজ মোটামুটি 35 থেকে 38-এর মতো কিন্তু তোমরা এখানে মাইলেজ পেয়ে যাচ্ছ এই বাইকটাতে। আর সিট যদি দেখো তাহলে কিন্তু সিট এখানে প্লেন সিট তোমরা পাবে, ফ্যামিলি পারপাস রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে কিন্তু এই বাইকটা। আর সেখানে যদি তোমরা যদি টিভিএস অ্যাপাচির দিকে দেখো, এখানে কিন্তু তোমরা স্প্লিট সিট অপশন দেখতে পাবে, যেটা কিন্তু স্পোর্টস বেশ স্টাইলিশ কিন্তু একটা ফিল করাবে তোমাদের বন্ধুরা এখানে, ঠিক আছে। এরপরে টিভিএস অ্যাপাচি আরটিআর এ তোমাদের এখানে আসা যাক ইঞ্জিন ক্যাপাসিটির দিকে। ইঞ্জিনের কথা তোমরা যদি দেখো এখানে, যেটা হচ্ছে 197.75 সিসি 4 ভালভ এয়ার কুলড এফআই ইঞ্জিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই বাইকটা তোমাদের যে তিনটে মোডের কথা বলেছি, সেই মোডের মধ্যে স্পোর্ট মোডে তোমরা যদি এই বাইকটার পাওয়ার দেখো তাহলে 20.8 PS পাওয়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর টর্ক যদি দেখো তাহলে কিন্তু 17.2 নিউটন টর্ক তোমরা এখানে পেয়ে যাবে। আর আরবান মোড এবং রেইন মোডে তোমরা যদি এই বাইকটার পাওয়ার দেখো তাহলে কিন্তু 17.3 PS পাওয়ার এবং তোমরা হচ্ছে টর্ক যদি দেখো 16.5 নিউটন টর্ক তোমরা এখানে দেখতে পাবে এই বাইকটার ক্ষেত্রে। আর ইঞ্জিন কাউল পাশাপাশি দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু এখানে ইঞ্জিন কাউল এখানে কোম্পানি প্রোভাইড করেছে। রিটিউনিং এর এফআই ইঞ্জিনের অপশন তোমরা এখানে পাচ্ছ, দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং। এখানে যদি তোমরা লেগ গার্ড দেখো, যথেষ্ট ভালো কোয়ালিটির লেগ গার্ড দিয়েছে এখানে, বা ক্র্যাশ গার্ড, ঠিক আছে বন্ধুরা। এরপরে তোমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখো তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু 180 mm এর তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি তোমরা ফুট রেস দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো কোয়ালিটির তোমার হচ্ছে রাবার গ্রিপের সাথে মেটালিক ফুট রেস। আর পিলিয়ন রাইডারের জন্য কিন্তু এখানে মেটালিক ফুট রেস তোমরা এখানে দেখতে পাবে। অ্যাপাচির ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, কার্বন ফাইবারের মধ্যে সুন্দর কিন্তু একটা গ্রাফিক্স এখানে তোমরা দেখতে পাবে। আর সিট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সিট এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যা মোটামুটি সফট বা তোমার হচ্ছে রাইডার এবং ক্লিয়ান রাইড করার জন্য কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর সিটের মধ্যে কিন্তু এখানে সুন্দর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর ডিজাইন করে কিন্তু এখানে গ্রাফিক্স দিয়েছে। এরপরে বন্ধুরা আসা যায় তোমাদের টিভিএস রনিনের দিকে। এখানে তোমাদের আগেই বলে দিয়েছি, এখানে কিন্তু তোমরা সিট যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্লেন সিট পাচ্ছ, ফ্যামিলি পারপাস রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি তোমরা গ্রাফিক্স যদি দেখো, এখানে সুন্দর ক্লাসিক গ্রাফিক্স কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে, দিয়ে এখানে টিভিএস এর হর্সের লোগো তোমরা এখানে পাবে। এখানে যদি দেখো রনিনের কিন্তু তোমরা এখানে স্টিকার তোমরা ব্র্যান্ডিং পেয়ে যাবে। এরপরে বন্ধুরা তোমাদের এখানে এই দুটো বাইকের কিন্তু তোমরা যদি দেখো রেডিয়েটার পেয়ে যাচ্ছ। এই বাইকটার ক্ষেত্রে টিভিএস রনিনের ক্ষেত্রে কিন্তু তোমরা রেডিয়েটার, আর তোমরা হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর এর ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে রেডিয়েটার তোমরা দেখতে পাবে। সেখানেই বন্ধুরা তোমরা যদি এখানে আসো টিভিএস রনিনের ইঞ্জিনের দিকে, টিভিএস রনিনের ইঞ্জিনের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে টিভিএস রনিনের ইঞ্জিন যেটা আছে 225.9 সিসি 4 ভালভ এয়ার অয়েল কুল এফআই ইঞ্জিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এর আরবান মোড, রেন মোড দুটো মোড পাচ্ছ এখানে। আর তোমরা পাওয়ার মোডের কথা যদি বলি, পাওয়ার মোড যদি দেখো তাহলে কিন্তু 20.4 PS পাওয়ার এবং 20 নিউটন টর্ক কিন্তু তোমরা এই বাইকটাতে দেখো। আর দুটো বাইকের ইঞ্জিন হচ্ছে ওবিডি 2B ইঞ্জিন, এটার ক্ষেত্রেও কিন্তু গ্র্যাব হ্যান্ডেল যদি দেখো
পেছনের দিকে আসার পরে যদি তোমরা এখানে গ্র্যাব হ্যান্ডেল দেখো, যা যথেষ্ট ভালো, যেহেতু বাইকটা ক্লাসিক লুক টাইপের বাইক, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে যে যথেষ্ট ভালো সুন্দর মতলব ক্লাসিকের মতোই কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল তোমরা এখানে পাচ্ছ। পিছনে টেল লাইট সেটআপ, টিভিএস এর লোগো, ইন্ডিকেটর যেটা হচ্ছে এলইডি, রিফ্লেক্টর, দু সাইডে রিফ্লেক্টর তোমরা পেয়ে যাচ্ছ। পিছনে ফেন্ডার দেখতে পাচ্ছ যে যথেষ্ট ভালো কোয়ালিটির। সাইডের পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে শাড়ি গার্ড কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। ফুটরেস সেটআপ দুটোই কিন্তু রাবার গ্রিপের সাথে ফুটরেস তোমরা এখানে দেখতে পাচ্ছ। টিভিএস রনির যদি তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো তাহলে কিন্তু এখানে 181 mm কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে, যা যথেষ্ট ভালো। আর এখানে তোমরা হচ্ছে ইঞ্জিন কভারটা দেখতে পাচ্ছ, যথেষ্ট মজবুত কোয়ালিটি, ভালো কোয়ালিটি কিন্তু তোমরা এখানে ইঞ্জিন কভার। রনির সিট হাইটের দিকে তোমরা টিভিএস রনির সিট হাইট তোমরা এখানে কিন্তু মোটামুটি তোমরা 795 mm এর মতো কিন্তু তোমরা সিট হাইট পেয়ে যাবে, যা যথেষ্ট ভালো। মোটামুটি তোমাদের হাইট যদি 5 ফুট 5 ইঞ্চি থেকে শুরু করে 5 ফুট 6 বা 5 ফুট 7 হয়, তাহলে কিন্তু এই বাইকটা কিন্তু তোমাদের কাছে ট্র্যাকেল করা সেরকম কোনো কিন্তু অসুবিধা হবে না। এবার সেখানে যদি তোমরা এখানে দেখো টিভিএস অ্যাপাচি আরটিআর এর দিকে যদি দেখো, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ 800 mm এর কিন্তু তোমরা এটা সিট হাইট পেয়ে যাচ্ছ। তোমাদের হাইট যদি অ্যাপ্রক্স দুটো বাইকের কিন্তু মোটামুটি তোমাদের হাইট যদি দুটো বাইক ট্র্যাকেল করার জন্য যদি 5 ফুট 5 ইঞ্চির উপরে হাইট হয়, তাহলে কিন্তু এই দুটো বাইক কিন্তু তোমাদের কাছে ট্র্যাকেল করার জন্য কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। টিভিএস অ্যাপাচির কিন্তু গ্রাফিক্স পাচ্ছ এখানে কিন্তু 204V গ্রাফিক্স পেয়ে যাবে। টিভিএস এর রেসিং এডিশনের কিন্তু তোমরা এখানে স্টিকার ব্র্যান্ডিং হবে। আর পিছনের দিকটা যদি গ্র্যাব হ্যান্ডেল দেখো, ওটাতে কিন্তু প্রায় সুন্দর একটা ক্লাসিক লুক টাইপের, যেহেতু বাইকটা একদম ক্লাসিক টাইপের, সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক টাইপেরই কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে। এই বাইকটা যেহেতু স্পোর্টস সেগমেন্টের বাইক বা স্পোর্টস ক্যাটাগরির বাইক, সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা ব্যাকম্যান টাইপের কিন্তু একটা সুন্দর গ্র্যাব হ্যান্ডেল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পিছনের দিকটা যদি দেখো, সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেটআপ তোমরা দেখতে পাবে। হ্যালোজেন ইন্ডিকেটর দেখেছি, দুটো রিফ্লেক্টর, নাম্বার প্লেট লাগানোর জায়গায় হ্যালোজেন লাইট তোমরা এখানে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, রিফ্লেক্টর এখানেও পাবে। আর তোমাদের পিছনে যদি দেখো ফেন্ডারটা দেখতে পাচ্ছ, পিছনের দিক থেকে ফেন্ডারটা যথেষ্ট ভালো কোয়ালিটি ফেন্ডার। ওভারঅল লুক দেখতে পাচ্ছ, টিভিএস অ্যাপাচি আরটিআর 4V লুকটা তোমরা দেখতে পাচ্ছ, টিভিএস রনিনের লুকটা দেখতে পাচ্ছ, যা যথেষ্ট ভালো। এরপরে বন্ধুরা তোমরা যদি দেখো এখানে তোমরা টিভিএস অ্যাপাচির দিকে যদি দেখো, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন তোমরা পেয়ে যাবে। তোমাদের হাইট সামান্য কিছু যদি কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল করতে পারবে এই বাইকটা। আর সেখানেই তোমরা যদি টিভিএস রনিনের দিকে দেখো, তাহলে টিভিএস রনিনও কিন্তু তোমরা মোটামুটি এখান থেকে তোমরা যেটা মনোশক সাসপেনশন যেটা দিয়েছে, সেটা হচ্ছে কি তোমরা হাইট হিসাবে কিন্তু তোমরা মোটামুটি একটা অ্যাডজাস্ট করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তাহলে মোটামুটি ওভারঅল লুক তোমরা ওভারঅল পিছনের দিক থেকে সামনের দিক থেকে তোমরা মোটামুটি বাইকটা দেখতে পেলে। তাহলে বন্ধুরা এরপরে তোমাদের পিছনে টায়ারে যদি আসো, তাহলে কিন্তু এখানে তোমরা 130/70/17 সেকশনের টিউবলেস টায়ার, রেডিয়াল টায়ার যেটা হচ্ছে সেটা পেয়ে যাচ্ছ। এবং এই বাইকটার ডিস সাইজের কথা বলি, 240 mm এর ডিস পেয়ে যাচ্ছ টিভিএস অ্যাপাচি আরটিআর এর, ঠিক আছে, নরমাল ক্যালিপারের সাথে। আর এর কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস তোমরা পাচ্ছ। টিভিএস রনিনের দিকে, টিভিএস রনিনের দিকে যদি আসি, তাহলে কিন্তু এখানে তোমরা রেডিয়াল টায়ার পাচ্ছ না, বাট যে টায়ারটা পাচ্ছ সেটা নিয়ে কিন্তু মোটামুটি তোমরা অফরোড করতে পারবে, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হবে না। পিছনের দিকটা যদি দেখো, তাহলে কিন্তু বন্ধুরা এখানে তোমরা যেটা হচ্ছে পিছনের দিকে দেখলে পরে তোমাদের এখানে যে টায়ার সাইজটা পাচ্ছ 130/70/17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ, যেটা রেডিয়াল না, নরমাল ক্যালিপারের সাথে ডুয়াল চ্যানেল এবিএস তোমরা পাবে। আর পিছনে ডিস যদি দেখো 240 mm এর কিন্তু ডিস সাইজ তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পেলে। এবার প্রাইসের দিকে আসা যাক বন্ধুরা, প্রাইসের দিকে যদি আসি, তাহলে কিন্তু তোমরা টিভিএস অ্যাপাচি আরটিআর এর প্রাইস যদি দেখো 1,85,000 অ্যাপ্রক্স প্রাইস তোমরা দেখতে পেয়ে যাবে। আর সেখানে টিভিএস রনিনের দিকে যদি দেখো 1,93,000 কিন্তু অ্যাপ্রক্স প্রাইস যেটা আছে। তোমরা থেকে যদি বেশি ইনফরমেশন তোমাদের দরকার হয়, তাহলে কিন্তু কৃষ্ণনগর রাহুল টিভিএস শোরুমের সাথে যোগাযোগ করতে পারো। অলরেডি আমি স্ক্রিনে নাম্বার, তো বাইক কিন্তু বেশ ভালো, খুব সুন্দর ওভারঅল তোমাদের লুক দেখিয়ে দিয়েছি, সবকিছু দেখিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে কিন্তু তোমাদের কাছে একটা মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে 2025-এ কোন বাইকটা নেওয়া, এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হতে পারে। তোমরা যদি বেশ সিটি রাইড করার জন্য বা তোমার যে স্পোর্টস লুক বা স্টাইলিশ লুক চাও, তাহলে কিন্তু তোমরা টিভিএস অ্যাপাচি আরটিআর এর দিকে যেতে পারো। এবং তোমাদের যদি বেশ ক্লাসিক একটা লুক দরকার হয়, বা তোমরা একটু লং রাইড করতে পারো, অফ রোডিং করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা 2025-এর মধ্যে তোমরা এই দুটো বাইকের মধ্যে একটা কিন্তু আইডিয়া তোমাদের চলে এসে, এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া তোমাদের কাছে ঠিক হবে। ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।